আবার কে এলো? দিদি নাকি? এয়ারপোর্টে না গিয়ে দাদা? একটু আপনার দিদিকে ডেকে দেবেন প্লিজ। দিদি? দিদি তো এয়ারপোর্টে গেছে দাদা। এয়ারপোর্টে গেছে? আপনি ভেতরে আসুন না প্লিজ, আমি বলছি, আসুন। তা আপনি কি এয়ারপোর্টে কোনো কাজে গেছেন? বারে, আপনার আজকে চলে যাওয়ার কথা না? আপনি না বললে কি হবে? দিদি কি না যাওয়ার কথা ভাবতে পেরেছে? তাই তো গেছে আপনাকে একটু যাওয়ার সময় সি অফ করবে বলে। হ্যাঁ, কিন্তু আমার তো আজকে যাওয়া হয়নি। ও, আপনি তো সেটা দিদিকে জানাননি। দিদি কি করে জানবে বলুন? হ্যাঁ, আসলে এই ভালো জেঠুর শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্যই একটু পিছিয়ে দিতে হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনি আজকে দিদির সঙ্গে দেখা করতে এসেছেন তাই না? আমি না জানতাম। কি জানতেন? না মানে আপনি যাওয়ার আগে দিদির সঙ্গে না দেখা করে যাবেনই না। দাদা আমি বলছি কি, আপনি একটু বসুন, আমি বরং দিদিকে একটা ফোন করি। না থাক, ফোন করতে হবে না। ওমা, সে কি? দিদি এতক্ষণ এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে? আপনি যাচ্ছেন না, আমি এটা জানার পরও দিদিকে না ফোন করলে এটা হয় বলুন? মেঘলা আমার ফ্লাইট টাইমিং জানে, ফ্লাইট ডিটেলস জানে, ঠিক বুঝতে পারবে যে আমি যাচ্ছি না, ফিরে আসবে। ততক্ষণ আপনাকেও কিছু বলতে হবে না প্লিজ। কেন না করছেন বলতে দাদা? থাক না। বুঝতে পেরেছি, দিদি এসে আপনাকে দেখে যাতে বিরাট সারপ্রাইজ পায়, সেই জন্য আমাকে বলতে দিতে চাইছেন না, তাই তো? একটা কথা বলবো দাদা, অনধিকার চর্চা করছি ভাববেন না। মানে আমি আপনাদের দুজনের থেকেই অনেক বড়, মানে বয়সে আর অভিজ্ঞতায়, তাই একটা কথা বলতে চাইছিলাম। বলুন। আপনার বিদেশে না গেলেই হতো না দাদা? হতো না? আপনি যদি বিদেশে না যেতেন না দাদা, তাহলে কিন্তু দিদি আপনাকে ছেড়ে বেশি দিন থাকতো না বাইরে। দেখতেন আপনাদের ঠিক মিলমিশ হয়ে যেত। এই যে আপনি বিদেশে যাচ্ছেন, কত দিনের জন্য যাচ্ছেন বলুন? প্রায় দুটো বছর, তাই না? এই দুটো বছর দুটো মানুষ আলাদা থাকতে থাকতে। এক গ্লাস জল দিন প্লিজ। জানি হয়তো আমার কথাটা আপনার ভালো লাগলো না, না লাগারই কথা। আমি তো আর আপনাদের নিজেদের লোক নই, ও আপনাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলিয়ে ফেললাম। তো আপনার দিদিও কি সেটাই মনে করে? না মানে আপনার দিদিও কি আপনাকে বাইরের লোক বলেই মনে করে? না না, মিথ্যে কথা বলতে পারবো না। দিদি আমাকে একদম সেরকম ভাবে না। মানে এই কদিনেই দিদি আমাকে নিজের দিদির মতো ভালোবেসে ফেলেছে। আর আমিও যতই দিদি দিদি বলে ডাকি, দিদিকে আমি নিজের ছোট বোনের মতোই ভাবি। তাই তো কথাগুলো বলে ফেললাম। এক গ্লাস জল চেয়েছিলাম। হ্যাঁ দাদা, এক্ষুনি দিচ্ছি। তোমার যে আমার উপর একটুও ভরসা নেই, সেটা সময় সময় ঠিক বুঝিয়ে দাও। তা নাহলে আজ যখন তুমি আমাকেই দেখতে এয়ারপোর্টে গেছো, তখন একবারের জন্য ভাবলে না যে আমি তোমাকে না বলে দেশ ছাড়তে পারবো না? যতই তোমার সঙ্গে আমার দূরত্ব হোক, যতই মন কষাকষি হোক, যতই ভুল বোঝাবুঝি হোক, আমি যে এখনো মনে মনে তোমাকে কোথায় রাখি সেটা তুমি বুঝতেই পারলে না। দাদা দাদা, জলটা। থ্যাংক ইউ। দাদা বলছিলাম কি, আমি এসিটা চালিয়ে দিচ্ছি, আপনি এই ঘরে এসে বসুন। আমি এখানেই ঠিক আছি, আপনাকে চিন্তা করতে হবে না, অসুবিধা নেই। কেন দাদা, আপনি কি বাইরের গেস্টের মতো বসে থাকবেন?
দিদি এসে যদি দেখেন না আপনি বাইরের ঘরে বসে আছেন, আমাকে সে খুব বকাবকি করবেন। আসলে আমাদের বাইরের ঘরে এসিটা নেই তো, এই জন্য। দাদা, এই ঘরে এসে বসুন না। আচ্ছা, আমাকে নিয়ে আপনাকে ব্যস্ত হতে হবে না, কেমন? মানে আপনার যে কাজ আছে আপনি করে নিন, কোনো অসুবিধা নেই। না, আমার কাজ আমি নিশ্চয়ই করব। আপনি বলুন তো আপনি কি খাবেন? কিছু না। ওমা, তা বললে হয় নাকি? আমি একটু শরবত করে দিই দাদা, নাকি কফি দেবো? কিছু একটা আপনি জোর করে খাওয়াবেনই, তাই তো? খাওয়াবই। আপনি আসুন না, ঘরে বসুন, বসুন বসুন। বলুন কি দেবো, কফি না শরবত? কফি। আচ্ছা। আবার কি এলো নাকি? মানুষটাকে দেখলে দিদি যে কি খুশি হবে। আগে থেকে কিচ্ছু বলবো না দিদিকে। দিদি, দাদার সঙ্গে দেখা হলো না? ও, তা এতটা রাস্তা এয়ারপোর্টে গেলে, এয়ারপোর্টে আদৌ গেছিলে তো? তা না হলে কি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম আমি? বাবা, আমার উপরে রাগ করছো কেন? আমি তো এমনি জিজ্ঞেস করছি, মানে এয়ারপোর্টে গেলে অথচ দাদার সঙ্গে দেখা হলো না, তাই। ও বোধহয় আজকের ফ্লাইটে যায়নি মানসীদি, আমি ওকে দেখতে পাইনি। আমি এয়ারপোর্টের অফিসে ফোন করে জেনেছি অনুরাগ ব্যানার্জির নামে কেউ যায়নি আজকে। ভালোই হয়েছে। আমার মনে হয় কি জানো দিদি, দাদার মনে হয় যাওয়ার দিনটা পিছিয়েছে, জানো? যাওয়ার দিন পিছিয়ে গেছে, আর সেইটা আমাকে ও জানালো না। ওর আমার উপর এতটুকু কনফিডেন্স নেই। ও এটা ভাবলোই না যে ও চলে যাবে শুনেও আমি ওর সঙ্গে দেখা করতে যাব। মানুষদি, তুমি এই লোকটার সাথে সব মিটমাট করে নিতে বলো? এর সাথে মিটমাট করে নেওয়া যায় না গো, একদম ঠিক কথা বলেছি। এই মানুষটার সঙ্গে কখনো মিটমাট করে নেওয়া যায়? পুরো প্রশ্নই ওঠে না। সত্যি তো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার দিন হয় পাল্টেছো, তো আমার দিদিটাকে একটা খবর দেবে না? আশ্চর্য। ঠিক আছে, ও আমাকে জানায়নি তো, খুব ভালো। আমি আর দেখা করতে যাব না। তুমি দেখে নিও, ও আমাকে ফোন করে ডাকলেও আমি আর দেখা করতে যাব না। তুমি না গিয়ে পারবে তো? দেখো না পারি কিনা। ঠিক পারবো, আর যাতে পারি সেই ব্যবস্থা তো ওই করে দিয়ে যাচ্ছে। ও আমাকে জানাতে পারতো না যে ওর টিকিটটা চেঞ্জ হয়েছে? তুমি দেখো মানুষদি, ও আমাকে যাওয়ার আগে আর ফোনও করবে না। হ্যাঁ, সেটা আমি শিওর যে দাদা তোমাকে যাওয়ার আগে কখনো ফোন করবে না। না, ফোন করবে না। কেন করবে বলো? এই দাদার সঙ্গে কি তোমার ফোনের সম্পর্ক? কি বলতে চাইছো তুমি? বারে কেউ যদি যাওয়ার আগে ফোন করে তোমাকে বলে যায় সে যাচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে ভদ্রতা করছে সে। দাদার সঙ্গে কি তোমার শুধু ভদ্রতার সম্পর্ক? কি বলো? শোনো মানসীদি, তুমি একটু চুপ করো। আমাকে আজ তোৎবাক্য দিও না। তুমি যাও তো, আমাকে এক কাপ কফি করে দাও। আচ্ছা 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 বাবা, করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। তবে 1 কাপ নয়, 2 কাপ। কি আশ্চর্য বলো তো, আমি কি তোমাকে একবারও বলেছি যে তুমি যতবার কফি খাবে আমাকে জিজ্ঞেস করে খেতে হবে? তুমি করো না তোমার জন্য চাইলে কফি, আমাকে 1 কাপ কফি দাও, আমি তো সেটুকুই বলেছি। ঠিকই তো, আমিও তো সেই জন্যই বলছিলাম যে 1 কাপ করলে হবে না, 2 কাপ করতে হবে। মানুষদি তুমি যাও না। তুমি? আমার যাওয়াটা একটু পিছিয়েছে, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। দেখেছো তো, আমি একটাও বাজে কথা বলিনি।
কাপ কফি বানাতে হবে তো। দাদা কখন এসেছে, আমি 1 কাপও কফি দিতে পারিনি, সবে বানাতে যাচ্ছিলাম, তার মধ্যে তো তুমি বেল মারলে। আর সব সময় আমি কফি খেলে তোমাকে বলতে হবেই বা কেন? কেন গো, এটা কি তোমার একার বাড়ি, আমার নয়? আমি বলেছিলাম না, যে তোমাকে ফোন করে খবর দিয়ে যাবে সে তোমাকে ভদ্রতা করবে, বলেছিলাম তো। দাদা দেখো নিজে এসেছে তোমার সঙ্গে দেখা করতে। আরে বাবা, দাদার সঙ্গে কি তোমার শুধু ভদ্রতার সম্পর্ক? ঠিক আছে, যাও ঘরে গিয়ে দুজনে কথা বলো, আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। হ্যাঁ।